আশিক রাসূল হযরত বেলালকে হাত পা গুলি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা চলে যাইতো। বেলালের জবান থেকে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। শুধু জবান থেকে একটা আওয়াজ, আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক, শুধু আল্লাহ এক আল্লাহ এক আওয়াজ, একটা আওয়াজ। হযরত বেলালের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল এইভাবে কেঁদেছেন, অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুঁশ ফিরে আসতো। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস অত্যাচার করতে 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 বেলালের পিঠের চামড়াগুলো উঠিয়ে ফেলে দেওয়া হলো। শুধু অপরাধ, কালেমা পড়ার কারণে অপরাধ একটা, সে মুসলমান, অপরাধ শুধু সে মুসলমান। কোম্পানি গানবাসী খুব মনোযোগ দিবেন। কিন্তু বেলালের ঈমানের কাছে কাফেররা হার মেনে গেল। নিজের জীবনের সবকিছু দিয়ে বেলাল নিজের কলিজার ভিতরে কালেমাকে ধারণ করে রাখলো। হযরত আবু বকর অনেক অর্থ দিয়ে বেলালকে কিনে আজাদ করে দিলেন। নবীজি মদিনা চলে গেলেন, আযান প্রবর্তন হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের প্রবর্তন হয়ে গেল, আযান এসে গেল। প্রিয় নবী বললেন, বেলাল তুমি আযান দাও। এখনো মসজিদে নববীতে বেলালের সেই আযানের জায়গাটা এখনো নির্বাচিত আছে, একটা ছোট্ট ছাদের মতো করে। এই যে আপনারা দেখেন স্টেজের উপরে যেমন একটা ছাদ, এমন একটা ছাদ এখনো আছে বেলালের আযানের জায়গা। ওই জায়গার উপরে মদিনার মুয়াজ্জিনরা এখনো আযান দেয়। ওই জায়গাটা ছিল মহিলা বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাহাবীর ঘর। ওই ঘরটা একটু উঁচু ছিল, ছাদ ছিল বড় শক্ত পাকাপোক্ত। এই ছাদের উপরে যাইয়া বেলাল আযান দিতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এখানে যে আযান শুরু করলেন, আযান দিতেন ৫ ওয়াক্ত। এইভাবে দিতে 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 বহু বছর পার হলো। ইসলামের ভিতরে মানুষ মানুষকে ভালোবাসে ৪ কারণে। ১ নম্বর জামালিয়াত, ২ নম্বর কামালিয়াত, ৩ নম্বর কারাবাত, ৪ নম্বর ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। ৪ কারণে মানুষ মানুষকে মহব্বত করে। আল্লাহর নবীর মধ্যে ৪টা গুণ ছিল, জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। এই ৪টা গুণই ছিল আল্লাহর হাবিবের মধ্যে। হযরত বেলাল ৪ কারণ দিয়ে নবীকে ভালোবাসতেন। ভালোবাসাটা এতই জটিল ছিল, এত কঠিন ছিল, আল্লাহু আকবার। ভালোবাসাটা এতই সুন্দর ছিল বেলালের। ভালোবাসতে বাসতে 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 বহু বছর পার হয়ে গেল। আমি লম্বা কথা নিব না হাজিরিন, মুক্তাসার করে দিচ্ছি। আমার ভাই অনুরোধ করার কারণে আমি এই ওয়াজটা আপনাদের সামনে নিয়ে আসছি। অনুরোধ না করলে এই আলোচনা করতাম না, কারণ অনলাইন অফলাইন এই আলোচনা হাজার 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 মানুষ শুনেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আলোচনা শুনেছে। ইউটিউবের ভিতরে আমার এমন আলোচনা আছে ১ কোটি মানুষ একটা আলোচনা ইউটিউবে দেখেছে। তার মানে ভারত বাংলাদেশ সারা পৃথিবী দিয়া কোটি কোটি শ্রোতা আমার, যারা ঘরের মধ্যে বসে বসে নিবৃতে আমার আলোচনা শুনে। কেন শুনে? আমি ফালতু কোনো কথা বলি না, আজারে বাজারে সময় নষ্ট করার টাইম আমার নাই। ২২ বছর ধরে কোরআন হাদিস শিখছি, এই জন্য না। যাহা বলিব ছাক্কা ছাক্কা পাক্কা পাক্কা কথা বলবো। ২.৫ ঘন্টা যদি ওয়াজ করি তো ২.৫ ঘন্টা পাক্কা পাক্কা কথা হবে। আমি ৪.৫ ঘন্টা দাঁড়িয়ে ওয়াজ করা ব্যক্তি। এক দাঁড়ানোতে ৪.৫ ঘন্টা ওয়াজ করছি। এক দাঁড়াইয়া ৪.৫ ঘন্টা পর্যন্ত একটা ওয়াজ করছি, দাঁড়াইয়া, বসে না, দাঁড়াইয়া। ১ কাপ চাও খাইতে পারিনি, চা খাইতে হলে তো বইতে হইব, তাও না, দাঁড়াই ওয়াজ করছি। এই লোক আমি ৪.৫ ঘন্টা মানুষ আমার একটা ওয়াজ শুনছে। তারপরে হুজুর আর একটু করেন, ওকে মারার বুদ্ধি করছেন আপনারা। আমি মরে যাই, পরে আপনারা জানাজা দিয়ে এসে কবর দিয়ে এসে করবেন, হা হুজুর ওয়াজ ভালো করতো, পরে একটা বিড়ি টান দিয়ে। যারা বিড়ি খান ডোন্ট মাইন্ড, একটা বিড়ির দাম কত? ডরাইস না, কত টাকা? সরম দিতেছি না, কয় টাকা? 10 টাকা না? আমি তো খাইটাই না, কিরিটি না, বেশি না, কইতারি না। একটা বিড়ির দাম কত? হ্যাঁ, 10 টাকা। একজনে প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? 10টা।
টনমেট। আমি এক চাষারে জিজ্ঞেস, চাষা কয়টা লাগে? 60 লাগে। আমাকে আপনি মানুষ না জীব? যাই কন বিড়ি লাগবে। দুনিয়াতে যে কত কোয়ালিটির মানুষ রে ভাই, আল্লাহ আকবার। তো 60 বাদ দিলাম, 10টাই যদি হয় তাহলে 10 টাকা করে প্রত্যেকদিন কয় টাকার বিড়ি গেল? একসাথে বলেন, মাসে কত গেল? জোরে বলেন। আমাদের ইমাম সাহেবের বেতন কত? আমি 6000ই ধরলাম। 6000 টাকা একজন ইমামের কি বেতন হয়? একজনের বিড়ির টাকাও না। কি কথা কন না কেন? এটাও জরুরি। আপনি খালি যে বেটার টাকা চুরি করে নিয়ে গেছে এটা দেখছেন? ইমাম সাহেবের বছরের পর বছর ঠকানো হয়, এটা দেখেন না? কি কথা কন না কেন? কথা কি হক বলছি না বেহক বলছি? হ্যাঁ, আমি এক জায়গায় গেছি ওয়াজ করতে, মসজিদের কালেকশনে নিচে মারে। আমাকে আপনাদের ইমামের বেতন কত? 2000 টাকা দেয়, 3000 টাকা দেয়। আমাকে সব কটার বাইরেই আজকে কালেকশন করাবে। চোরের দল আমার লয়েছে কালেকশনের লেগে, আর ইমামের বেতন দাও 3000 টাকা না? হুজুর আমরা মুসলিদের টেহা দেয় না। চিন্তা করেন দেখি, কথা খারাপ না কিন্তু। এমন মুসল্লি আছে 6 মাস টেহা দেয় না, 100 টাকা করে মাসে। ইসি তার আম চলে, কমলা চলে, দিন চলে, সব চলে, দুধ চলে, বাজার চলে, সদাই চলে, তার বিড়ি চলে, ফান চলে, খালি ইমাম সাহেবের টাকাটা চলে না। হ্যাঁ, তাই মনে মনে চিন্তা করে, হ্যাঁ মরে গেলে 80টা হুর পাবো। শয়তান হাসে আর কয়, বেটা ইমামের হক আদায় করো না, আমার মইরে বেহেশত পাবার চা। কি কথা কন না কা? কথা ক্লিয়ার? আমার কাছে কোনো ভেজাল টেজাল নেই। ইমামের বেতন 6000 টাকা। 6000 টাকা কি হয়? কি কথা কন না কে? 6000 টাকা কি হয় একজন মানুষের? তার পরিবার আছে না, তার স্ত্রী আছে না, তার স্ত্রী আমাদের বোন না, তার সন্তান, মেয়ের সন্তানটা আমাদের সন্তানের মতো না, তার সন্তানের আশা আছে না, তার স্ত্রী হিসেবে আমার ওই বোনের কি আশা থাকে না স্বামীর কাছ থেকে কিছু পাবে? তো 6000 টাকা একজন ইমামের কি হয়? মানুষের তো বোঝা উচিত। এটা তো নীরব জুলুম, অন্যায়, এগুলি অন্যায়। এটা তো নীরব জুলুম। প্রিয় উপস্থিতি, বন্ধু আমার, আপনাদেরকে অনুরোধ করবো, ইমাম সাহেবের বেতন বাবদ 100 টাকা ধরলে এটা দিয়ে দিবেন বাপ আমার। পারলে আর 100 টাকা বাড়িয়ে দিবেন। 500 টাকা ধরলে 500 টাকা দিয়ে দিবেন ভাই আমার। আপনার আল্লাহর ঘর। আমি ভুটান গেছি, ভুটান। এই শোনেন, উঠবেন না। হিসাবে ধরলে কেঞ্চি দিয়ে বইতেন, লাড়াচাড়া দিয়ে না। লাড়াচাড়া দিলেই বিপদ। চুপচাপ এমনি টাইটে বইতেন। আমার একদিন মনে আছে, জিনেদার থেকে বাসে উঠছি, মাহফিলে যাব রংপুর। তো জিনেদার থেকে বাসে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে তো আমার নিম্ন চাপে ধরছে। তো নিম্ন চাপে যখন ধরছে তখন আমি হেল্পার ভাই রে, আমার তো নিম্ন চাপে ধরছে, তোরা একটা পাম্পুম দিকে দাঁড়াই আমার একটু ব্যবস্থা কর। হুজুর এই আরেক দূর, এই আদুরকে কুষ্টিয়া লেগে গেছে। কুষ্টিয়ার থেকে বললাম যে ভাইরে একটু দাঁড়া, আমি একটু কাম সেরে আসি। হুজুর এইখান দাঁড়াইলে যাত্রীরা হইচই করবে না, আরো দূর ওই সামনে সামনে নিয়ে চলে গেছে গা ওই লালন সেতুতে। হ্যাঁ আরেকটু দাঁড়া, কেন হুজুর আরেকটু। এই দূর করতে 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 নাটোরে লেগে গেছে গা। আমাকে ওরে শয়তান কথা কেন, আমার জান শেষ করে দিচ্ছি আজকে। আমি ওই দিনে চিন্তা করছি, আল্লাহ আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আজকে কি আর আমি বাথরুমটা করতে পারলাম। বুঝতে পারছি কি জ্বালার জ্বালা। শোনেন, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এই হকটা আদায় করবেন। বন্ধু আমার, মানুষের অর্থবিত্ত অনেক থাকে, সবকিছু রেখে আমরা কবরে চলে যাবো। ইমাম সাহেব ঠগায় না, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ভুটান গেছি, ভুটানে যাই দিয়েছি, ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির, পাহাড়ের কান্নিসে কেটে কেটে সুন্দর করে একটা মন্দির সাজিয়েছে তারা। দুনিয়ার চাকচিক্যে সুন্দর, আমি প্রশংসা করতেছি না, যদি এটা শিরিকের রাস্তা না, কেন প্রশংসা করার কোনো সুযোগ নেই, এই জন্য বলা যাবে না। তারপরেও দুনিয়ার চাকচিক্যে স্বর্ণ দিয়ে নির্মাণ করছে। আমি ভিতরে ঢোকার পরে দেখি 2 সিরিয়ালে বৌদ্ধের সামনে তারা ত্রিপিটক পাঠ করতেছে, আর একজন বাঁশি বাজাইতেছে আর ত্রিপিটক পাঠ করতেছে সুরে 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 সুরে। তা আমি যখন ঢুকছি তো বড় বৌদ্ধ ভিক্ষু যেটা, হ্যাঁ তাই আগরবাতি দিয়ে বৌদ্ধের সামনে এমনি এমনি কেমনি কিতা করতেছে। আমি ঢুকার পরে আমার দেহে এমনি কয় ঠিক আছে। তা আমি চিন্তা করলাম যে হ্যাঁ তাই বুড়াটা দেখাইছে, আমি তার জোয়ানটা দেখাই লাভ নেই, আমার হয়তো ঠিক আছে ঠিক আছে। তো ঢুকলাম, ঢুকার পরে এই দেখলাম, পর্যবেক্ষণ করে দেখলাম যে তাদের কারুকার্য অনেক সুন্দর। তারা কোটি কোটি টাকা খরচা করছে একটা মন্দিরের জন্য। আর আমরা মুসলমান বেহেশতের আশা করে, কিন্তু মসজিদে টাকা দেয় সিরা না। কি কথা কর না কেন? সিরা টাকা দিয়ে আমার আল্লাহ মাফ করে দিয়ে শয়তানে হাসে, কয় বাপরে বাপ, তুই আমার সাথে বড় সিটা। হ্যাঁ,
শয়তানে আসের বাপরে বাপ, তুই না আমার সাথে করো সিরা, আমি যা চিন্তা করি না, তুই চাচ্ছিস বেশি করছিস, সিরাটা দিয়ে কেমনি মাপ চাইস তুই? হ্যাঁ, এখন আমার আলকাস ভাই নিয়ে আইসে মাহফিল, মানে ওয়াজ নসিহত করার পরে আমার যদি কিছু না দেয়, যদি ভাই মাফ করে দিয়ে, তাহলে কত কেমনটা লাগবে? আমার গাড়ি খরচা টরচা আছে, পরিশ্রম আছে না, আর যদি ভাই মাফ সাফ করে দেন, কিছু দিতে পারতাম না ভাই, মাফ করে দেন ভাই, তখন কেমন লাগবে? আপনি আল্লাহর সিরা টাকা দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চান, তার মানেটা কি? আল্লাহ খুশি হইব নাকি? কর বুঝতো বুঝতো। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সাহাবীদের জীবন কত চমৎকার। হযরত বেলাল আশিক রাসূল, প্রিয় নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। সাহাবীরা দিন উজাড় করে জীবন বিলিয়ে দিয়ে, কলিজা কেটে দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসতেন। আল্লাহর দ্বীনের জন্য তারা শুধু তহবন লুঙ্গি পরে, তলোয়ার হাতে নিয়ে, একটা চাদর গায়ে দিয়ে, যুদ্ধার অস্ত্রগুলি কাঁধে করে নিয়ে তারা শত শত হাজার হাজার মাইল পথ চলেছে। এরা সাহাবী 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 সাহাবী। নবীজি বললেন, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ত্রুটি বিচ্যুতি তোমরা অন্বেষণ করে আমার সাহাবীদের মন্দ বলবে না, গালি দেবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 10 মিনিট সময় দেওয়া যাবে ভাই? সারা রাত থানো তো প্লেয়ার এখানে নাই। হ্যাঁ, আসেনি আসেনি? আচ্ছা ঠিক আছে, মুসল্লি করা থাকা লাগতো না, নেকি হয়ে গেছে, এবার বাইক চলে যাও, তাবারকের আগে চলে যাও, যাও, থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। এই উম্মতের জন্য শুধুমাত্র এই বেনিফিট, এই উম্মতের জন্য শুধু নিয়ত করলে নাকি, নিয়ত করলেই নাকি 1 গুণে 70 গুণ, 70 থেকে 700 গুণ, 700 থেকে অগণিত গুণ শুধু এই উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করলো, শুধু আখিরি নবীর জন্য। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আমাদের আলাদা কোনো দাম আছে নবী ছাড়া? আমাদের আলাদা কোনো মর্যাদা আছে রাসূল ছাড়া? রাসূলের কারণে আল্লাহ আমাদেরকে স্পেশাল মর্যাদা দিয়েছে। বলুন বলছি যে আমরা আখিরি নবীর উম্মত। কথা বল ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল খুব সুন্দর লাগছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা তোমার মেঘের বাণী। প্রিয় নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবার গ্রহণ করে নাই। মদিনার কারো চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। দুধের বাচ্চাগুলি দুধ খাওয়া বন্ধ করে দিল। রসুল নাই, নবী নাই। আল্লাহর হাবিবের একটা উট ছিল, উটের নাম কাসমা। এই কাসমা উটটা 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিল। শুধু 3 দিন পর্যন্ত কাসমা কাঁদত, 3 দিন পর্যন্ত কেঁদেছিল। 3 দিন পরে সে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল। বিরহ বেদনা একটা উট প্রাণী পর্যন্ত সহ্য করতে পারে নাই। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রিয় উপস্থিতি, প্রিয় নবীর ইন্তেকালের পরে সাহাবীরা বিমর্ষ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত ছিলেন। সব সাহাবী দুর্বল হয়ে গেলেন। হযরত বেলাল নির্বাক হয়ে গেলেন, আযান বন্ধ করে দিলেন। তারিখের মধ্যে আসছে নবীর ইন্তেকালের পরে কোনোদিন বেলাল আর আযান দেন নাই। নবীজির ইন্তেকালের কিছুদিন পরে হযরত বেলাল, ইমাম জাইলাই নাসরুর রায়ার মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ছোট্ট গাঠুরি বেঁধে হযরত আবু বকরের কাছে সে বিদায় চাইলেন। আবু বকর অনুরোধ করলেন, বেলাল তুমি থাকো। বেলাল বলে, না আবু বকর আপনি অনুরোধ করবেন না, আমি চলে যাব, আমি আজান দিতে পারি না, আমি অক্ষম, আমার পক্ষে মসজিদে নববীতে আজান দেওয়া সম্ভব না। কারণ হযরতে বেলাল রাসূল করিমের স্মৃতিগুলি সহ্য করতে পারতেছিলেন না। দেখবেন সন্তান যখন মারা যায় পৃথিবীর সবাই ভুলে যায়, কিন্তু মা ভুলে না। সন্তানের কাপড় ধরে মা কাঁদে, বিছানায় বসে বসে মা কাঁদে, সন্তানের কবরের অদূরে বসে বসে মা কাঁদে, সন্তানের কবরটা দেখে দেখে মা কাঁদতে থাকে। পৃথিবীর সবাই ভুলে যায়, মা কোনোদিনও ভুলে না, কোনোদিনও মা ভুলতে পারে না। আহা, মা কোনোদিন ভুলে না, কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে। দেখবেন একটা কুকুর তার বাচ্চাটাও মারা গেলে কুকুরটা পাগলের মতো খালি কান্নাকাটি করে। এই দয়াটা আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে, আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে। পৃথিবীর সব মানুষ ভুলে গেলেও মাটা ভুলতে পারে না, কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে। রাসূল করিম বলেন, উম্মত তোমরা কলিজার ভিতর থেকে আমাকে ভালোবাসবে, নতুবা লা ইউমিন, তুমি ঈমানদার হবা না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে, তোমার জীবনের চাইতে তুমি সন্তানকে তোমার কলিজার ভিতর থেকে ভালোবাসো, তার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতেই হবে। না বাসলে লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন, তুমি ঈমানের স্বাদ পেতে পারবে না। ঈমানকে জিনিস তুমি বুঝবে না, আমাকে ভালোবাসতেই হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তো চলে গেলেন সিরিয়া থেকে দামেস্কে। গভীর রাত ঘুমিয়ে আছেন। ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফাউস সাকামের মধ্যে লেখেন, স্বপ্নের ঘরে দেখতেছেন আল্লাহর হাবিব তশরিফ আনছেন। প্রিয় নবী তশরিফ এনে বলতেছে, বেলাল তুমি আমার সাথে কেন জুলুম শুরু করছো? কতটুকুন ভালোবাসা থাকলে আল্লাহর নবী একজন সাহাবীকে ডাকে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আসো, আমার জিয়ারতে তুমি আসো বেলাল। ঘুম ভেঙে গেল। নবীর পাগল হযরত বেলাল রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে হেঁটে হেঁটে বাহনে চড়ে চড়ে বহু পথ অতিক্রম করে বেলাল ফিরে আসলেন। বহু পথ অতিক্রম করে ফিরে আসলেন। রওজা শরীফ তখন কাঠের জানি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজার পাশে বসে গেলেন। ইমাম সুবকিয়া শিফাউস সাকামে লেখেন, হযরত বেলাল ওই কাঠের গ্রিলের সঙ্গে, অর্থাৎ ওই যে জালির সঙ্গে মাথা ঠেকায়া দিয়ে বেলাল কাঁদতেছিলেন গুন গুন করে। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে, আপনি আসতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, আমি আপনার কদম মুবারকে আসছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো রাসূলের মুয়াজ্জিন বসে বসে কাঁদে। তখনই বললেন, সাহাবীরা নতুন মুয়াজ্জিন আসছে। নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ে আসছে। এসে দেখে নবীর মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা ভিড় করলেন। দামি দামি সাহাবীরা বলল, বেলাল তুমি কতদিন মসজিদে নববীতে আযান দেও না? রাসূলের সেই স্মৃতি বিজড়িত জায়গা, তুমি দাঁড়াও একটা বার আজকে আযান শোনায় যাও। সাহাবীরা অনুরোধ করার পরও বেলাল বলে, না হে সাহাবীরা, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। সাহাবীরা রে, নবীজির ইন্তেকালের পরে আমি কখনো আযান দেই নাই, আমার পক্ষে আর সম্ভব না, আমাকে অনুরোধ করো না, আমি পারবো না। আযান দিলে নবী আসতো, এখন আযান দিলে বলো কে আমার আযানে নামাজ পড়াইতে আসবে বলো, আমার দ্বারা সম্ভব না। সাহাবীরা বললেন, হাসান হুসেনকে ডেকে আনা হোক। ইমাম হাসান হুসেনকে আনা হলো। তখনও তারা বালক, দেখতে রসুলের মতো দেখা যাইতো। নানার চেহারা পাইছিলেন দুইজন, হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু। রওজা শরীফ থেকে উঠে আশিক রাসূল হযরত বেলাল হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্দে। নবীর মুয়াজ্জিন কান্দে রে। সমস্ত নীরবতা ভেঙ্গে হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন তুমি আমরা আযান শোনাও, যে আযান আমার নানারে শোনাইতে হয় আযান আমরা শোনাও।